ভিডিও এই যে আমার একটা দুষ্টু ছেলে দেখো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মৌমিতা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা নতুন ব্লগ। এই ব্লগটা একটু অন্য রকমের হতে চলেছে, কারণ আমি তোমাদের সাথে এই যে দিনের ব্লগটা শেয়ার করছি সেটা ছিল আমার জীবনের একটা বিশেষ দিন। বিশেষ দিন এই কারণেই বলছি, কারণ ওই দিনটি ছিল আমার জন্মদিন, আর আমি নিজেকে গুরুত্ব দিই তাই। তো সঞ্জীব গেছিল মিষ্টি কিনতে, কারণ আমরা পুজো দিতে যাচ্ছিলাম, আর রাস্তার পাশে আমি আর রায়ান দাঁড়িয়েছিলাম। এই যে সিদ্ধেশ্বরী কালী মন্দির, জন্মদিনের সকালে সঞ্জীব আমাদের এখানে নিয়ে চলে এসেছিল পুজো দেওয়ার জন্য। শুধু এবছর নয়, বহু বছর ধরে ও আমাকে আমার জন্মদিনের দিন এখানে পুজো দিতে নিয়ে আসে। আর রায়ান যবে থেকে আমাদের জীবনে এসেছে তবে থেকে আমাদের সব কিছুর সঙ্গী সাথী ও ও চলে এসেছিল আমাদের সাথে। সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ভেতরেই একটা শিব মন্দির আছে, এখানে শিবলিঙ্গ আছে। সঞ্জীব প্রণাম করছিল এবং বাবাকে দেখে রায়ানও প্রণাম করছিল। ওই যে বলে, বাচ্চাদের সবসময় আলাদাভাবে কিছু শেখাতে লাগে না, তারা যেটা দেখে ঠিক সেটা নিজেদের মতো করে শিখে নেয়। তো এখানে আমরা অনেক বছর ধরে আসি, ভীষণ ভালো লাগে। রায়ানকে নিয়েও আমরা অনেকবার এখানে এসেছি, এবং ও জানে যে এখানে শিবলিঙ্গে জল দিতে হয়, বেলপাতা দিতে হয়, ফুল দিতে হয়। তো ও যখনই আসে, আমরা যখন দিই, যেভাবে পুজো করি ও ঠিক সেইভাবেই করে। প্রত্যেক বছরই জন্মদিনটা সঞ্জীব আমার জন্য একটু অন্যরকম করার চেষ্টা করে, আমার যাতে ভালো লাগে। ছোটখাটো যেরকমই হোক না কেন, একটা সেলিব্রেশন করে। এই কারণেই এবছর আমি আর স্কুলে যাইনি, স্কুল থেকে ছুটি নিয়ে নিয়েছিলাম। আসলে কি জানো তো, স্কুল থেকে ফেরার পরে না ভীষণ ক্লান্তি লাগে। তো এই বিশেষ দিনগুলো না আমি সত্যিই ভীষণভাবে উপভোগ করতে চাই। এই কারণেই আমি আর যাইনি, ছুটি নিয়েছিলাম। এই যে বাবা ছেলে প্রায় সেম সেম পাঞ্জাবি পরেছে, সেটাও আমার ইচ্ছাতেই। যদিও এরা একদম পাঞ্জাবি পরতে পছন্দ করে না, কিন্তু এই দিন কিন্তু কোনো রকম বাহানা করেনি। আমি বের করে দিয়েছি জাস্ট, আর ওরা সুন্দর করে পরে নিয়েছে আমাকে খুশি করার জন্য। রায়ানের এই পাঞ্জাবিটা আমি কিনেছিলাম আগের বছর। তো যেহেতু ও একটু রোগা, ওই কারণে এবছরও ওর গায়ে হয়ে গেছে। আর সঞ্জীবেরটা আমি কিনেছিলাম রায়ানের অন্নপ্রাশনের সময়। দেখো কি সুন্দর এখানে হাওয়া দিচ্ছিল, জানো তো। এটা না গঙ্গার একদম সাথে এই সিদ্ধেশ্বরী মন্দিরটা। আর নতুন শীতের সকাল, তার একটা মৃদুমন্দ বাতাস সত্যি মনের মধ্যে কেমন যেন একটা আলাদা অনুভূতি এনে দিচ্ছিল। কিন্তু তবুও এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, আমাদের ফিরতে হয়েছিল, কি সুন্দর কারণ দেখ সঞ্জীব অন্য আর একটা জায়গায় আমাদের নিয়ে যাবে দুপুরবেলা। একটু হাই করে এই দাও না কারণেই তাড়াতাড়ি ফিরতে হতো, রায়ানের সবটা গোছানোর দরকার ছিল, যেহেতু ও কি খাবে অন্যের না সময় তো কত খাবে, কথা আরো বলিস এখন কিছু কিছু সাথে বলছিস জামা না কাপড় নেওয়ার দরকার ছিল, যেহেতু সারাদিনের ব্যাপার। এই দেখো এই যে আমার একটা দুষ্টু ছেলে দেখো 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 আমার একটা দুষ্টু ছেলে ছেলেটা আমার সাথে একদম আমার ভালো হয় না এই নামবো না। এটা কে একটা চুমু দাও একটা চুমু দাও চুমুদে মাকে চুমুদে দে। চুমু দে মায়ের বার্থডে চুমুদে। হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে বল মাকে। তুমি না চুমু আমাকে চুমুদে, আমাকে দিবি তো? তুমি আবার উঠেছো দেখো পড়ে না যেও কিন্তু হ্যাঁ বেদেম বেদেম। পড়ে গেলে সমস্যা হয়ে যাবে কিন্তু
আয়ানটা না এত পেকেছে এবং এত পাকা পাকা কথা বলে, আমি তো রীতিমতো মাঝে মাঝে অবাক হয়ে যাই। এই সেই দিনের ছেলেটা এত পাকা পাকা কথা কি করে বলছে। যাই হোক, মায়ের জন্মদিন সেটা ও খুব ভালো মতোই বুঝতে পেরেছে। তো ওর মধ্যেও বেশ একটা খুশি খুশি ব্যাপার ছিল এবং তার থেকে বড় খুশি ব্যাপার ছিল যেহেতু ও বুঝতে পেরেছিল যে আজকের দিনটা ওর বাবা আমাদের বাইরে কোথাও নিয়ে যাবে। তো কোথাও নিয়ে যাওয়া এবং ঘুরতে যাওয়া ওর কাছে তো ভীষণ ফেভারিট। যাই হোক, আমরা এখন ফিরছিলাম আর একটা নতুন জায়গায় যাব। তো সেখানে গিয়ে সারাদিন কি করলাম, দিনটা কিভাবে কাটলো, কে কে গেছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। শুধু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা দরকার। এই ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও আমাকে। নমস্কার।